সুপ্রিয় সুধী, সকলকে স্বাগত। আজকে আমরা একটি চমকপ্রদ ক্লাসে উপস্থিত হয়েছি। সেই ক্লাসটি হলো মূলত বাংলা ভাষা বিজ্ঞানের উপরে। সেটি হলো মূলত সমাসের একটি আলোচনা। সমাসকে বলা হয় বাংলা গ্রামারের ব্যাকরণের সব থেকে কঠিন একটি আলোচনা। এটা আসলে কঠিন বলতে কিছু নেই। সব এটা বলতে পারি আমরা একটা জটিল ব্যাপার। তো এই জটিল ব্যাপারটাকে আমরা যদি ভালোভাবে আত্মস্থ করতে পারি তাহলে খুব সহজেই আমরা সমাজটাকে সলিউশন করতে পারবো। তো সমাজের যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করতে এসেছি, সমাজের একটি ক্ষুদ্র পার্ট, সেটি হলো উপপদ তৎপুরুষ। এখন উপপদ তৎপুরুষটা আসলে কি আমরা এখানে সহজেই দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যারা এই নিমোনিকগুলি মেনটেন করবে তারা খুব সহজেই আশা করছি উপপদ তৎপুরুষ নির্ণয়ে পারদর্শী হয়ে উঠবেন। দেখেন, আমরা বলছি প্রত্যেকটি সমাসের দুটি পদ থাকে, একটি পূর্বপদ বা পরপদ আর একটি পরপদ। পরপদের অপর নাম কি? উত্তরপদ। তো পূর্বপদে বিশেষ্য থাকবে এবং পরপদে কৃদন্ত থাকবে। কৃদন্ত মানে হলো যে ক্রিয়া টাইপস। হ্যাঁ, ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে যেটা হয় সেটা মূলত কৃদন্ত। এত জটিলতা না গিয়ে আমরা বলবো যে এটা আসলে ক্রিয়ার মতো একটা বিষয়। হ্যাঁ, তাহলে পূর্বপদে কি থাকবে? বিশেষ্য থাকবে। পরপদে কি থাকবে? কৃদন্ত পদ থাকবে। এবং সেটাকে আমরা যে বা যা দিয়ে নির্ণয় করার চেষ্টা করব। যে বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তির সঙ্গে যেতে পারে, আবার বস্তুর সঙ্গে যেতে পারে, কিন্তু যা শুধু বস্তুর সাথে যাবে। যেমন দেখেন যে পকেট মার, পকেটটা এখানে কি? বিশেষ্য। মার এখানে কি? ক্রিয়া। হ্যাঁ, বা কৃদন্ত। তাহলে পকেট মানে কি? ব্যক্তি না বস্তু? ব্যক্তি। তাহলে কি করবো আমরা? পকেট মারে যে। ঠিক এভাবে জলচর, জল কি? নাউন। চর মানে কি? একটা কাজ করা বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে কৃদন্ত পদ। হ্যাঁ, তাহলে কি হবে? জলে চরে যা। জলদ মানে, এই জলদ মানে হলো আসলে এটা মেঘ। এটা সমার্থক শব্দ হলো মেঘ। জলদ মানে কি? জল দেয় যে। মেঘকে মিন করা হচ্ছে, পার্সনিফিকেশন। ওকে। পঙ্কজ মানে হচ্ছে পদ্ম ফুল আর কি। পঙ্কে জন্মে যা। সত্যবাদী, সত্য মানে হলো এখানে কি? বিশেষ্য। আর বাদী মানে কি? বলা আর কি, বচন থেকে বলা। হ্যাঁ, তো সেখানে বলা হচ্ছে সত্য বলে যে। ইন্দ্রজিৎ ইন্দ্রকে জয় করে যে। এটা মেঘনাথ, আমরা জানি। ছেলে ধরা, ছেলেটা কি এখানে বিশেষ্য, পরেরটা কি? কৃদন্ত পদ। ছেলে ধরে যে। ধামা ধরা মানে বুঝে নিই আপনারা। ধামা ধরা বা ধরে বা ধামা ধরাই হবে এখানে। আমাদের সমাজ ব্যবস্থায় চাটুকারিতা একটা শিল্পে পরিণত হয়েছে। সবাই, আমাদের রাজা যায় রাজা আসে, কিন্তু এই চাটুকারিতা থেকে যায়। তো এই চাটুকারিতা সমাজের একটা ডিজিজও বলা যেতে পারে। তো এটা হচ্ছে আমাদের ব্যক্তিত্ব রক্তক্ষরণ ঘটে আর কি। তো যেটা আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের যদি রাষ্ট্রটিকে একটি আয়না মনে করি, এই আয়নাতে সব চাটুকার দালালি ভরপুর। আমরা কোনো এক সময় ভারতের দালালি করছি, আমরা কোনো এক সময় পাকিস্তানের দালালি করছি, কোনো এক সময় আমেরিকার কোলে উঠে আমেরিকার দালালি করছি। এরকম সমাজ ব্যবস্থাটা চলছে আর কি। ধামা ধরা ধরা মানে কি? ধামা মানে কি? ধামা মানে হলো যে একটি কি বলবো এটাকে, পাত্র, আক্ষরিক অর্থে। ঠিক আছে। ধামা ধরা মানে কি? যে লোকজন একটা নেতা পিছনে পিছনে যাচ্ছে। দেখা গেল যে ইউরোপের সমাজ ব্যবস্থায় কেউ যদি বিড়াল পালন করে, তো বিড়াল যদি টয়লেট করে বা আহ, তার মল ত্যাগ করে, তাহলে সেক্ষেত্রে সেই মলটার দায়িত্ব কিন্তু তার ওনারকে নিতে হবে, মালিককে নিতে হবে। সেক্ষেত্রে সেই বিড়ালের ওনার একটি কাজের লোক রেখে দেয়। বিশেষ করে যারা বাঙালিরা ইউরোপে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে বা ভারতীয় উপমহাদেশে যারা আছে তারা এই কাজটি করে থাকে। যে যখন সে মলত্যাগ করবে তখন একটা পলিতে নিয়ে সেটা নিয়ে এটাকে কি ডিসপোজ করা হয়। কিন্তু ফেলে দিলে এটা পরিবেশের জন্য দূষণ বা ক্ষতিকর মনে করা হয়, এবং এটাকে পরিবেশের জন্য একটি ভালো দিক বিবেচনা করা হয় না। তো এই ক্ষেত্রে কি হয় যে পিছনে পিছনে কি করে একটি পাত্র নিয়ে দৌড়ে বেড়ায়, যেন সে মলটা এখানে নিতে পারে। ধামাটা আসলে কি? ওই নেতার পিছনে পিছনে নিয়ে যাওয়া আর কি। তার জন্য কোনো কিছু মলত্যাগ করলে বা কোনো কিছু বললে, এটা আক্ষরিক অর্থে এরকম না হলেও তো ভাবার্থে আসলে এরকমই, খুব ব্যঙ্গাত্মক ব্যাপারটাকে তুলে ধরা হয়। ধামা ধরে যে। পা চাটা মানে কি? ওই একই কথা। আমরা আমাদের সমাজ ব্যবস্থায় সামান্য কার্যসিদ্ধির জন্য মানুষের পা চেটে দিই, এবং এক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে যে চাটুকারিতা। এক্ষেত্রে হলো পা, এখানে দেখেন কি? পা বিশেষ্য পদ। চাটা মানে কি? একটি ক্রিয়াপদের ভাব প্রকাশ করছে বা কৃদন্ত পদের ভাব প্রকাশ করছে। সেক্ষেত্রে সেটা কি বলবো আমরা? পা চাটা, পা চাটে যে। এটা ব্যক্তিকে মিন করছে, এজন্য যে হবে। কেমন? তো সেই ক্ষেত্রে হলো যে আসলে আমাদের জনসংখ্যা এত বেড়ে গেছে এবং কর্মক্ষেত্রে বা কর্মপরিধি এত কমে গেছে, আমাদের ইনোভেটিভ যে কাজগুলি করার কথা ছিল সেগুলি নাই, ইনোভেশন নেই, ভালো লিডারশিপ নেই। এজন্য আমাদের আর কি করা দরকার? তখন সবাই, কেউ দেহ বিক্রি করে, কেউ জিহবা বিক্রি করে, নানান ধরনের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি টিক্রি করে তারা সমাজে নিজেকে ধাবিত করছে। মাছি মারা মানে কি?
ধরেন যে বিশ্ববিদ্যালয়গুলি আমাদের বাংলাদেশে আনাচে কানাচে কি করছে, অনেকগুলি বিশ্ববিদ্যালয় ব্যাঙ্গাচির মতো আছে, গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশনের মতো একটি ঠুনকো সার্টিফিকেট দেওয়া হয়, আসলে এগুলি আন্ডার কি স্কুলের মতো করে মানে কি বিলো স্ট্যান্ডার্ড আর কি, স্কুলের চেয়েও খারাপ একটা ব্যাপার। এগুলি একটা মোটামুটি একটা প্রাচীন যুগে কোনো একটা মাদ্রাসায় পরিণত হয়েছে এই জায়গাগুলিতে। সেক্ষেত্রে এখান থেকে পড়াশোনা করার পর যে গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট গুলি রয়েছে তারা আসলে এক প্রকার মাছি মারতেছে। মাছি মারা মানে কি, কোনো কাজে নেই। মাছি মারা কি এখানে না, এটা নাউন, মারা মানে কি তথ্য, তাহলে কি মাছি মারে যে এটা ব্যক্তিকে মিন করছে, ব্যঙ্গার্থে। পাড়া বেড়ানি, গ্রামীণ অনেক সমাজ ব্যবস্থা দেখা যাচ্ছে যে অনেক মহিলা রয়েছে, তারা এক বাসায় থাকতে চায় না, তারা শুধু এই বাড়ি থেকে এই বাড়ি, এই বাড়ি থেকে এই বাড়ি, এই ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এটা কি ব্যঙ্গার্থেই তুলে ধরা হয় সচরাচর। সে নিজের কাজে মনোনিবেশ করে না, নিজের পরিবারের বা নিজের সংসারে মনোনিবেশ করে না। যার পাড়া বেড়ানি মানে কি, পাড়া মানে হলো যে একটা বিশেষ বেড়ানি মানে কি একটা কাজ করা বোঝাচ্ছে। সেক্ষেত্রে কি হবে, পাড়া বেড়াই যে ব্যক্তিকে নির্দেশ করছে। কেমন, ছা পোষা, ছা মানে হচ্ছে কোনো বাচ্চা কাচ্চা আর কি, পোষা মানে কি যে পোষে, ঠিক আছে। তাহলে এটা নাউন, এটা হচ্ছে কি এটা হচ্ছে কৃদন্ত পদ, ছা পোষে যে, এটাও একটা মূলত ব্যক্তিকে মিন করছে। আশা করছি আমরা উপভোগ তৎপুরুষের এই শর্টকাট বা নিমোনিক গুলি মনে রাখতে পারলে খুব সহজেই এগুলি নির্ণয় করতে পারবো। সকলকে ধন্যবাদ।